শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা বুধবারের ভিডিওটা আমি এডিট করার জন্য বৃহস্পতিবারে ছাড়তে পারিনি। আর একটু শরীরটা খারাপ ছিল, একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য না কোনো ভিডিও ছাড়তে পেরেছিলাম না। এত মাথা ব্যথা করছিল আমার, হঠাৎ করে না কদিন থেকে বেশ মাথা ব্যথা করছে। তো চশমাটা পরছি তবুও মাথা ব্যথা করছে। তো সেই জন্য ভিডিওটা এডিট করা হয়েছিল না বলে ছাড়তে পারিনি। আর সেদিনকে তো একটু বাড়িতে পুজো ছিল। আগের ভিডিও পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়, পরে যে ভিডিওটা দিয়েছি। তো দেখো আজকে রান্না হবে কচুর লতি। তো লতিটা নিয়ে আসা হয়েছিল, ফ্রিজে রেখেছিলাম কিন্তু হচ্ছিল না রান্না করা। তো যাই হোক, ছিল যেহেতু নষ্ট হয়নি, ভালোই ছিল। তো আজকে দেখো কচুর লতি রান্না করব, ভাজা করব। তো রসুন ছাড়িয়ে নিয়েছি, আর যে রসুনটা তেলে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে, খুব সুন্দর মানে টেস্ট হয়েছিল জানো তো। অবশ্যই তোমরা কে কে কচুরলতি খেতে পছন্দ করো কি ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো দেখো এই যে রসুনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এই যে কচুর লতিটা একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপরে লতিটা দিয়ে দিলাম। আর হালকা উষ্ণ গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি, তাহলে গোটা গোটা আছে। আর এই যে লঙ্কাটা দিয়ে দিলাম। তো বলছি এত সুন্দর হয়েছিল না, শুধু কচুর লতি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আমার। তো এত ভালো হয়েছে। তো সামনে যেদিন আবার যাব ভাবছি হাটে, মানে হাট তো আমার দোকানের সামনেই বসে। তো সেদিন ভাবছি নিয়ে আসবো একটু কচুরলতি, খুব সুন্দর লাগে খেতে জানো তো। তোমরা অবশ্যই খেয়ে দেখবে। কচুরলতির আরও অনেক রকম রেসিপি হয়, তো আমি ভাজাই করলাম। আর এটা কি জানো তো, এই লতি কাটতে অনেক টাইম লেগে যায়। তো সেই জন্য না মানে রান্না করতে আমার বিরক্ত লেগে যায়। আমি আগের দিন কেটে রাখতাম কিন্তু আমার খেয়াল ছিল না যে লতি আছে। দেখো এই যে ভাজা করে নিয়েছি, একটু তেল তেল রেখেছি, তাহলে না এটা দিয়ে মেখে খেতে খুব সুন্দর টেস্ট লাগে। আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই যে দেখো বাবু রেডি হয়ে গেছে, দোকানে যাবে তোমাদের দাদাভাই, আর বাবুকে স্কুলে নামিয়ে দেবে। আর প্রত্যেক দিনের এটা কাজ যে বাবুকে স্কুলে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই দোকানে যায়। তো এই যে দেখো, বৃহস্পতিবারে শুধু অন্যরকম রুটিন হয়ে যায়, সেদিন তোমাদের দাদাভাই বাড়িতেই থাকে, সেই জন্য বাবুকে দিয়ে এসে বাড়িতে থাকে। আর এই যে বাসন টাসন সব ধুয়ে নিলাম। আর ওই যে সাইডে যে ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটা না আমি এখানটা রেখে দিই, তাহলে জলটা ঝরে যায়। আবার এক একদিন তো এর আগে দেখেছো আগের ভিডিওতে আমার, ওখানেই বাসনগুলো রেখে দিই। তো দেখো এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রান্নাঘর গোছানো। আর বাইরে এই যে টুকটাক একটু জামা কাপড় মেলা আছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। এই যে দেখো গুলুকে নিয়ে বসে আছি, এই টাইমটা একটু গুলুকে নিয়ে একটু খেলা করছিলাম। আজকে যেহেতু গুলু ঘুমায়নি সেই জন্য বৌদি দিয়ে গেল। তো বৌদি একটু কাজ করছে, বললো যে তুমি একটু নাও, আমি একটু কাজ করে নিই। আর গুলুকে নিয়ে একটু আদর করছিলাম। আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে আছে, একদমই ভালো লাগছে না, মাথা ব্যথা করছে খুব। বেশ অনেক দিন থেকে বলছি মাথা ব্যথা করছে আমার। তো এই যে দেখো গুলু কেমন চেঁচাচ্ছে আর আই আই করে ডাকছে, জানো তো এখন দুষ্টুমি হয়, খুব দুষ্টুমি করে। কিন্তু এখনকার দুষ্টুমিগুলো তো বেশ ভালো লাগে, এখন একটু একটু বড় হচ্ছে না, যে দুষ্টুমিটা করে খুব ভালো লাগে। তো বাচ্চা তো দুষ্টুমি না করলেও ভালো লাগে না। তো এই যে গুলুকে নিয়ে অনেক টাইম বসার পরে না আমি এবার রেডি হয়ে নিব। কারণ বাবু তো স্কুলে গেছে, দেখেছো তোমরা, তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে গেছে। তো আমাকে তো ওকে আনতে হবে। তো সেই জন্য আমি গুলুকে নিয়ে একটু খেলা করছিলাম, তারপরে এই যে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যেই দেখো আমি সাইকেলটা বের করছি, সাইকেলটা তো ঘরে থাকে, আর গুলু এই যে যাবে, দেখছো। তো ওকে একটু সাইকেলের ঝুড়িতে বসিয়ে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলাম। তো সেটাই আমি বৌদিকে বলছিলাম একটু ভিডিও করে দাও তো, যখন গুলু বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে না, কি মজার লাগে। তো দেখো আমাদের ছোটোবেলাটা অন্যরকম কেটেছে, এরকম তো ছিল না যে কেউ ভিডিও করে রেখেছে ছোটোবেলায় কি করেছি দেখবো। এখন কত ভালো হয়েছে দেখো, গুলু বড় হয়ে দেখতে পাবে আমি এইগুলো করেছি, ভিডিওতে থেকেই গেল সারা জীবনের জন্য। তো আমার তো এগুলো খুব ভালো লাগে, কোনো কোনো জিনিস যে এই যে ভিডিওতে থেকে যাচ্ছে, এটা করেছি এই হয়েছে, খুব মানে একটা অন্যরকম, যে বড় হয়ে দেখতে পাবে আমি এই রকম দুষ্টুমি করেছি। তো সেইটা যাই হোক। তো এই যে দেখো আমি তাই বলছিলাম বাবু যখন ছোট ছিল তখন তুই একটা আমার ভিডিও করা আছে, সেরকম তো ভিডিও করা নেই। আমি যদি তখন ভিডিও করতাম কত ভিডিও করে রাখতাম, সেটাই বলছিলাম। এখন যেরকম সবাইকে দেখি
আর এখানটায় দেখো এই যে গুলুকে আমি কোলে নিচ্ছি, ও কিছুতেই নামবে না, এত পরিমাণে জোরে চেঁচাচ্ছে কি বলবো তোমাদের, নামছেই না সাইকেল থেকে, নাম বুঝে একদম এঁটে বসে আছে। তো যাই হোক, তারপরে আমি যে বাবুকে নিয়ে টিয়ে বাড়িতে রেখে আবার দোকানে চলে এসেছি। তো এই যে দেখো দোকানে চলে এসেছি, আর আজকে বেশ ভালো সুন্দর রোদ হয়েছে। এই একদিন বৃষ্টি একদিন রোদ, দেখতেই পাচ্ছ আমার দোকানের এই যে রোদ ঢুকছে মানে গেট দিয়ে, মানে ভালোই রোদ হয়েছে। তো তারপরে দেখো অনেক কাজকর্ম, দোকানে থাকলেই তো কাস্টমার আসছে, কাজকর্ম করে এই যে রেডি হয়ে গেছে, এখন দোকান বন্ধ করব। আর চুলটা পুরো গুটে বেঁধে রেখেছি, দেখো এত গরম লাগছিল। তো বেশ আজকের ওয়েদারটা না একটু গরম গরম আছে। তো যাই হোক, ভয়েস যখন দিচ্ছি তখন টিকটিকি বলল বেশ ভালোই গরম ছিল। তো রাত্রে বৃষ্টি হয়েছে, তো সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো। তো একদিনের ভিডিও অল্টারনেট মানে আগা পেজ করে তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখো বাড়ি আসছিলাম টোটোতে করে, আমি তো টোটোতেই যাই আসি, সাইকেলটা বাড়িতে রেখেছি, বাবুকে স্কুল থেকে এনে সাইকেল রেখে টোটোতে করে আমি দোকানে গিয়েছি। আর এই যে দেখো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমার দোকান থেকে বাড়িটা প্রায় 10 মিনিটও লাগে, 10 মিনিটের রাস্তা হবে, টোটোতে গেলে 10 মিনিটেই যাওয়া হয়। তো আমি টোটোতেই যাই, কারণ গাড়ি ঘোড়া চলে তো, আগে সাইকেলে যেতাম, এখন এই যে রাত হয়ে গেছে আর আমাদের এখানে একটা ঘটনা হয়েছে, তারপর থেকে ভয়ে আমি একটু টোটোতে যাওয়া আসা করি। আর আগে না আমি সাইকেলে যাওয়া আসা করতাম। তো ওই যে আমাদের এখানে একটা ঘটনা হয়েছে বললামই, সেই জন্য ভয়ে আমি এখন টোটোতেই যাওয়া আসা করি, সাইকেলে এখন যাই না। আর বাড়ি এসে এই যে গুলুর সাথে একটু মানে আদর খাচ্ছিলাম, আমিও আদর খাচ্ছিলাম, গুলুও আদর খাচ্ছিল। আর এই যে দেখো গুলুকে নিয়ে বিস্কুট দিচ্ছি, একটু খেলা করছিলাম ওর সাথে। আর বিস্কুট খায় খুব সুন্দর সুন্দর, মানে কটকট করে কামড়িয়ে কামড়িয়ে বিস্কুট খাবে খুব সুন্দরভাবে। এই যে দেখো দাঁত হয়েছে না, দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খায়। আর এই যে বাবু আর গোলু এখানটা দেখো হরে কৃষ্ণ করলে না, বাবু এরকম হরে কৃষ্ণ করছে, আর সবাই এই যে হাততালি দিচ্ছি, ছোটদা আমি সবাই তো বলছি এই যে গুলুকে নিয়ে সবাই হরে কৃষ্ণ গান করছি আর হাততালি দিচ্ছি। আর গুলু কিন্তু হরে কৃষ্ণ গান করলে এরকম হাততালি দেয়, তো সেটাই ভিডিও করছি। তো দেখো বাবু কিন্তু এখন বড় না, বাবু এখন অনেক ছোট, কিন্তু ও যখন বড় হয়ে যাবে এইসবগুলো দেখবে, ও মজা করবে। যাই হোক, কত ভালো না ছোটদের একটা অন্যরকম আনন্দ মজা। এই যে দেখো কত সুন্দর, মানে হরে কৃষ্ণ গান করছি, ও হাততালি দিচ্ছে, ছোট হয়ে থাকাই ভালো। আর এই যে দেখো এখন হরি বল বলছি না, ও হাত ওপরে দিচ্ছে, হরি বল করছে। তো তারপরে অনেক টাইম কাটানোর পরে এই যে দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ডিম। তো ডিম ভাজবো এখানটায় ছেলের জন্য। এই যে দেখো ছেলে যেহেতু আলু পেঁয়াজ ভাজা হবে, ছেলে খাবে না, ওকে ডিমের অমলেট করে দিব। আর ডিমের অমলেটটা এগরোলের মতো করে দিব, তাহলে ও খেয়ে নেবে। আর ওর হচ্ছে এটা পছন্দের খাবার, মানে রুটি খুব পছন্দ করে। রুটি বলো লুচি, মানে লুচিটা তো ছোলার ডাল না হলে হয় না, রুটি বলো পরোটা বলো, ওকে যদি এরমভাবে এগরোলের মতো করে দিই, মানে মাঝে ডিম ভাজাটা দিয়ে সস দিয়ে দেওয়া হয়, তাহলে খুব সুন্দর মানে ভালোভাবে খায়। দুটো রুটি খেলেই তোর পেটটা ভরে যায়। আর এই যে দেখো এইদিকে আবার একটু আমাদের জন্য আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, ও আলু পেঁয়াজ ভাজা খাবে না, তো সেই জন্য ওকে ডিম ভাজা করে দিয়েছি, তাহলে ওর মানে রুটি খাওয়ার ঝামেলাটা থাকবে না। আর কালো জিরে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু এরকম ভাজা ভাজা না খুব ভালো লাগে, তরকারিটাও ভালো লাগে, এইভাবে ভাজা ভাজা করে একটু জল দিয়ে দিলে তরকারিটাও বেশ মাখা মাখা ভালো লাগে, আর ভাজাটাও ভালো লাগে। এই যে দেখো একটু লোহার কড়াই তো ওই জন্য এরকম হয়েছে, কিন্তু কালো হয় না জানো তো লোহার কড়াই রান্না করলে। আর আমার না এই আলু পেঁয়াজ ভাজা আলুর তরকারি এই দিয়ে না মুড়ি খেতে এত ভালো লাগে। তোমাদের কার কার এরকম আলু পেঁয়াজ ভাজা, তারপরে এই যে আলুর তরকারি এসব দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভাল লাগে। আমাকে যদি মানে পুজো আশ্রা হলে কি হয় বলো তো, মুড়ি তরকারি খাওয়া থাকে, এরকম তো থাকে। তো ওই মুড়ি তরকারি খাওয়া যেদিন পুজোতে থাকে সেদিন আমার খুব ভালো লাগে, মানে খুব ভালোবাসি আমি মুড়ি তরকারিটা খেতে। তো দেখো এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজ কমপ্লিট। তো এই যে দেখো এখন শুয়ে পড়বো। আর ওই ঘরে এসি চালিয়েছি, গরম বললাম প্রচণ্ড গরম পড়ছে আজকে, আর সেই জন্য এই যে ফ্যান চালিয়েছে না, ক্যাথা লাগবেই, এসি চললে তো ঠান্ডা লাগে। তো
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।